যারা তৃণমূলে এমএলএ জিতেছে অনেকে বা হেরেছে, তাদের অনেকের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ আছে। কোনটা সত্যি মিথ্যে তার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু এটা তো ফ্যাক্ট যে পশ্চিমবঙ্গে এটা সিন্ডিকেট বা তোলাবাজি হয়েছে। এখন কি হয়েছে, তাদের সঙ্গে বিজেপির যারা গ্রাউন্ড স্তরের নেতা বাকি তারাও জুড়ে গেছে। কাজেই আগে হয়তো বিজেপিতে 10 জন তোলাবাজ ছিল, 20 জন তোলাবাজ ছিল, এখন মিলেমিশে সব মিলিয়ে টোটাল টিমটা আরো বড় হয়ে গেছে। এইটা এটা যদি এভাবে চলতে থাকে, আমি আজকে ফ্লাইটেতেই একজন ব্যবসায়ীর সঙ্গে আলাপ হলো মানে আগে চিনতাম আমি। তারা ওই বজবজ, মহেশতলা এইসব জায়গায় বিভিন্ন জায়গাতে তোলাবাজি নিয়ে আমাকে বলছিলেন যে, তা আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমি শ্রমিকদের সঙ্গে দেখা হলে আমি বলবো। তো সরকার নতুন এসছে, প্রথম 6 মাস 1 বছর নিশ্চয়ই তাদের সময় দেওয়া উচিত, তাদের ইন্টেনশন তারা কিভাবে কাজ করছে সেটা দেখার জন্য। ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে এই তোলাবাজির পরপর অভিযোগ সামনে এসেছে, যা নিয়ে এবার কড়া সিদ্ধান্ত বিজেপির। 22 জন বিজেপি কর্মী তাদেরকে সাসপেন্ড করা হলো এবং শুধু তাই নয়, 250 জনের বেশি দলীয় কর্মীকে শোকজ করল রাজ্য বিজেপি। 80 জনের পক্ষ থেকে গ্রহণযোগ্য সদুত্তর আশায় শোকজ থেকে অব্যাহতি দিয়েছে। এই বিষয়ে নিয়ে আরো বিস্তারিত জানবো। শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শিবাশিস, এর আগেই আমরা দেখেছি বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা একাধিকবার দলেরই একাংশকে এই তোলাবাজি বন্ধে একেবারে কড়া বার্তা দিয়েছেন। এবার একেবারে 22 জন কর্মীকে সাসপেন্ড করা হলো। একদমই তাই অমৃতা, শুরুতেই তোমায় বলে রাখি যে এই নিয়ে কিন্তু শ্রমিক ভট্টাচার্য, বঙ্গ বিজেপির শীর্ষ সংগঠনের যিনি শীর্ষ পদে রয়েছেন, রাজ্য বিজেপি সভাপতি, তিনি গত 1 সপ্তাহের মধ্যে একাধিকবার সরব হয়েছেন এবং তিনি জানিয়েছেন যে যারা যারা বিজেপির তৃণমূলীকরণ চাইছেন তা হবে না। তোলাবাজি নিয়ে যদি কোনো অভিযোগ থাকে, দলীয় কর্মীর পাশে থাকবে না দল, সেই বার্তা তিনি দিয়েছিলেন। এই আবহে একটা তথ্য উঠে আসছে, তাতে গত 3 মাসে দল বিরোধী বিভিন্ন কার্যক্রম, তার মধ্যে তোলাবাজি রয়েছে, ভিন্ন দলের পার্টি অফিসে হামলা রয়েছে। একাধিক অভিযোগে 250-র বেশি বিজেপি কর্মীকে বিজেপির তরফ থেকে শোকজ করা হয়েছে এবং এর মধ্যে 102 জন তারা উত্তর দিয়েছেন। 80 জনের উত্তর গ্রহণযোগ্য হওয়ায়, সন্তোষজনক হওয়ায় তাদেরকে আপাতত রেহাই দেওয়া হয়েছে শোকজ থেকে, যদিও তাদেরকে ওয়ার্নিং দিয়েছে দল আগামীতে তাদের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ যেন না উঠে আসে। কিন্তু 22 জন বিজেপি কর্মী তাদের উত্তর সন্তোষজনক না হওয়ায়, গ্রহণযোগ্য না হওয়ায় ইতিমধ্যেই তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এই 250-র কাছাকাছি যে বিজেপি কর্মী, তার মধ্যে 102 জনের হিসেবে আমরা সামনে তুলে ধরলাম। বাকি যে 150-র বেশি বিজেপি কর্মী রয়েছে, সেখান থেকেও কিন্তু আগামীতে বেশ কয়েকজনকে সাসপেন্ড করা হতে পারে, এমনটাই দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও তোমায় জানিয়ে রাখি যে চলতি সপ্তাহেই শৃঙ্খলা রক্ষা কমিটি বিজেপি তারা ফের একবার বৈঠকে বসতে চলেছে এবং সেক্ষেত্রে এই যে পদ্ধতি চলছে, আরো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে এ ধরনের অভিযোগের ক্ষেত্রে। ধন্যবাদ শিবাশিস। ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে একের পর এক অভিযোগ এবং যার ভিত্তিতে এবার 22 জন কর্মীকে সাসপেন্ড করলো বিজেপি। আর এর আগে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ তারা একাধিকবার দলেরই একাংশের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছিলেন এই তোলাবাজি বন্ধে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।